আজকে আমি খুব ভোরে, ভোরে ঘুম থেকে উঠলাম। উঠার পরে মনটা এতটাই ভালো লাগতেছে বাহিরের আবহাওয়াগুলো দেখে ক্যাপচার করতে বাধ্য হয়েছি। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতে হবে না? সেই জন্যেই আরকি। তো দেখেন এখনও কিন্তু ভালো করে ফর্সা হয়নি। এখনও অন্ধকার, অন্ধকার আছে। তো আমি উঠার পর একটু গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছিলাম। যে আবার যদি একটু শুই তাহলে তো ঘুমিয়ে পড়বো। উঠতে, উঠতে লেট হবে। যার কারণে হচ্ছে আমি পরে পানি দিতে পারবো না। তো একটু গাছে পানি দিয়ে নিচ্ছিলাম আর এতটা ভালো লাগতেছিল আবহাওয়াটা দেখে। আর মনের ভিতরে না কেমন যেন একটা ফিলিংস আসতেছিল যে আমি এই সকালবেলা যদি একটু বউভাত খেতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো লাগতো। বউভাত বলতে কি জানেন? খুদের ভাত। সেই ছোট্টবেলা খেতাম মায়ের হাতে। ভীষণ মজা ছিল মায়ের হাতের খুদের বউভাত। এই যে দেখেন খুদগুলো। খুদের বউভাতের সাথে যখন বাহারি ধরনের ভর্তা মানে প্লেটে সাজিয়ে দিত আমার মা, তখন ভীষণ ভালো লাগতো ভর্তাগুলো দিয়ে বউভাত খেতে। আর আমার মায়ের হাতের বউভাতের তো কোনো তুলনাই হয় না। সেটা আমি কখনোই করতে পারবো না। আমার মা যে কি মেডিসিন ইউজ করে বউভাতের মধ্যে এতটা স্বাদ হয় যে আমি ২ প্লেট ৩ প্লেট বউভাত খেয়ে ফেলতে পারি। অথচ খুদের ভাত, ছোট, ছোট খুদের ভাত সেগুলো। আসলে আমাদের গ্রাম অঞ্চলে একটা পাতা ব্যবহার করে যেটাকে বলে মশলা পাতা। সেই পাতাটা দিলে অন্যরকম একটা মানে স্মেল আসে। মানে ঘ্রাণ এতটা ভালো লাগে সেই ঘ্রাণটাই মানে সেই ঘ্রাণে, ঘ্রাণেই ভাত খেয়ে ফেলা যায় ১-২ প্লেট এরকম। তো আমার ঘরেও কিছু খুদ ছিল। সেগুলোকে আমি ভালো করে রোদ দিয়ে নিয়েছিলাম। এই খুদগুলো কিন্তু আমার মাই আমাকে এনে দিয়েছিল। এই খুদের বয়স প্রায় ১ বছরের উপরে ১.৫ বছরের কাছাকাছি। তো অনেক মানে এতদিন পরে খুদগুলো যে এতটা ভালো থাকবে আমি আসলে কল্পনা করতে পারি নাই। তারপর আমি এই খুদগুলো বক্স থেকে বের করে আমি কিছু রোদ দিয়ে মানে কিছুদিন ২ দিন বা ৩ দিনের মতো রোদ দিয়ে তারপর আমি খুদগুলোকে রান্না করতে আসলাম। আজকে যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠেছি সেই জন্যেই একটু বউভাত রান্না করতেছি। খুদগুলো যেহেতু আছে তো রান্না করে ফেলি। আসলে মনের আশা না রেখে দিতে নেই। আজকে মায়ের কথা খুব মনে পড়তেছে। আজকে যদি মা থাকতো তাহলে খুব মজা করে বউভাত রান্না করে দিত। তবে আমি রান্না করেছি মায়ের মতো করেই। তবে মায়ের মতো তো আর হবে না, তাই না? যার যে রান্নার টেস্ট যার যের আলাদা, আলাদা। আর আমি মা যে স্পেশাল যে পাতাটা ইউজ করে সেটাও আমি ইউজ করতে পারিনি। আর দেন আমার মা কিন্তু কাঁচা আদা ইউজ করে ছোট, ছোট কুচি করে সেটাও আমি ইউজ করিনি। তাই মায়ের মতো তো সেরকম টেস্ট হবে না। ঠিক আছে? আর মা থাকলে তো কত ধরনের ভর্তা মানে করতো আমার এটা খাওয়ার জন্য বউভাতটা। আমি ১ পদের ভর্তা করেছি, সাথে শুটকির তরকারি ছিল সেটা। তোমাদের ভাইয়া কিন্তু আগেই বউভাত খেত না। তবে আমাদের সাথে থাকতে, থাকতে বউভাতটা খাওয়া শিখে গেছে। তো আজকে আমি রান্না করেছি সেটা কিন্তু খুব মজা করে সে খেয়েছে। আর আমি তো শীদল শুটকি ভর্তা করছি। তবে সবচেয়ে মজার কি জানো? শীদল শুটকি যদি ভর্তা করে যেমন রসুন আর শুকনা মরিচ কাঁচা বেটে লাল, লাল করে সেটা দিয়ে উফ খেতে দারুণ হইতো এই মানে বউভাতটা আরকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। পেজটা ফলো করতে কিন্তু ভুলবা না। আর নেক্সট ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। খুব মজার একটা রেসিপি নিয়ে আসবো আমি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আমি অবশ্যই তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।